সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে শেষ হলো। ছিল বাংলা পরীক্ষা। প্রশ্নপত্র ভালো আসায় খুশির বাতাবরণ পরীক্ষার্থীদের মধ্যে। উষসী ভবন দিনবাজার পরিদর্শন করল পুর কর্তৃপক্ষ। উষসী ভবনকে কিভাবে চালু করা যায় সেদিকে জোর পুরসভার। এবার আসছে বিস্তারিত সংবাদে। শুরু হলো চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যা শেষ হবে 29 ফেব্রুয়ারি। এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 18,500 জন। তার মধ্যে ছাত্রী সংখ্যা 11,000 এবং ছাত্র সংখ্যা 7,500, অর্থাৎ ছাত্রী পরীক্ষার্থী অনেকটাই বেশি। পরীক্ষার মেন ভেন্যু 17টি, মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 75টি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলায় 11টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা আটকানো সহ নিরাপত্তার দিকে যাতে কোনো রকম ঘাটতি না থাকে তার জন্য নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে গ্রহণ করা হয়েছে বিশেষ কর্মসূচি। পরীক্ষা কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টরের ব্যবহারও লক্ষ্য করা গেল। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা লক্ষ্য করা গিয়েছে পরীক্ষা কেন্দ্রগুলিতে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা জারি হয়েছে। পুলিশ সুপার খন্ডেবাহালে উমেশ গণপত নিজে জলপাইগুড়ি শহরে বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল আর কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানালেন। তিনি বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে ট্রাফিক সহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, পুলিশ প্রশাসনের তরফ থেকে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তো প্রথমে আমি সব উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার্থী আছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো করে পেপার লিখুন। আজকে আমি সব যে টাউনের যে স্কুলস আছে বিভিন্ন স্কুলে ভিজিট করে বাচ্চাকে একটা বেস্ট দেওয়ার জন্য সবাইকে এসেছি। আমাদের আমি আজকে ফরিন্দ্রা স্কুলে ফুল আর পেন দিয়ে আর ওনাদেরকে একটু শুভেচ্ছা দিয়েছে, ওনাকে মোটিভেট করেছি ভালো করে এক্সামটা লিখুন। আর এই এক্সাম ভালো করে যেরকম মাধ্যমিক পরীক্ষা আমরা ভালো অ্যারেঞ্জমেন্ট করে ভালোভাবে হয়েছিল, সেরকম উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট করেছি। ট্রাফিকের অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের পুরো জেলা জুড়ে। পরীক্ষা সাইয়ারটি কেন্দ্র আমরা বানিয়েছি। ট্রাফিক প্রত্যেক জায়গাতে ট্রাফিকের অ্যারেঞ্জমেন্ট আছে। প্রত্যেক বুথ সেন্টারে আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে। তো আমরা আশা করছি কি মাধ্যমিক পরীক্ষা মোতাবেক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সুস্থ শান্তভাবে সবাই ভালোভাবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালো তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার বিভিন্ন পরীক্ষার্থীর হাতে জলের বোতল আর পেন তুলে দেওয়া হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন শহর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার শুভজিৎ দত্ত, অঙ্কিতা দেব, মিষ্টি সিং, প্রতীক দেবনাথ, শুভজিৎ মিত্র, মেহবুব আলম, আনিসুর রহমান প্রমুখ। জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার শুভজিৎ দত্ত জানিয়েছেন, পরীক্ষার্থীদের অনুপ্রেরণা দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের থেকে 2024-এর এইচএস পরীক্ষা শুরু হলো। আর হচ্ছে আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রী তিরাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে এবং জলপাইগুড়ি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রী গৌরব ঘোষের সহযোগিতায় আজ এসি কলেজ ইউনিট, পিটি কলেজ ইউনিট এবং আমাদের জলপাইগুড়ি টাউন ব্লকের সদস্যরা সবাই একসাথে যেসব স্কুলে এইচএসের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে সেসব স্কুলে আমরা পেন এবং জলের বোতল প্রদান করেছি তাদের, এবং তাদের বেস্ট অফ লাক জানানো হয়েছে যাতে তাদের পরীক্ষা এবছর ভালো হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলার 75টি ভেন্যুতে শান্তিপূর্ণভাবেই প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে বলে এদিন জানিয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জলপাইগুড়ির জয়েন্ট কনভেনার অঞ্জন দাস। এই বছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 18,500।
যার মধ্যে 11,000 ছাত্রী, 7,500 জন ছাত্র। অন্যদিকে হাসপাতালে বসেই এদিন পরীক্ষা দিল মোট 4 জন পরীক্ষার্থী। সুপার স্পেশালিটি হাসপাতালে একজন পরীক্ষার্থী আগে থেকেই ভর্তি, হাসপাতালে বসেই সে পরীক্ষা দেয়। অন্যদিকে এদিন শহরের সোনাউল্লাহ স্কুলে পরীক্ষা কেন্দ্রে এক ছাত্রী পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে। সেই পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে এসে পরীক্ষা দেয়। তিনি আরো বলেন, অন্যদিকে বানারহাট গ্রামীণ হাসপাতালে 2 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এছাড়াও এবছর কেন্দ্রীয় সংশোধনাগারে 2 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। আজকে জলপাইগুড়ি জেলায় 75টি ভেন্যুতে শান্তিপূর্ণভাবেই পরীক্ষা শেষ হয়েছে। 2-1টা মেডিকেল কেস রয়েছিল, তার মধ্যে একজন আগে থেকেই হসপিটালাইজ ছিল আর 3 জন পরীক্ষা চলাকালীন আমাদের হসপিটালাইজ করতে হয়। কোন জায়গায় কোন এটা আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়েছি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে। এখানে একটি ছাত্র আমাদের আগে থেকেই হসপিটালে ভর্তি ছিল, তাকে পরীক্ষা হলে ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সোনাউল্লাহ স্কুলে একটি ছাত্র পরীক্ষা দিচ্ছিল, তাকে পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাকে এখানে ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য নিয়ে আসা হয়েছে। এখানে জলপাইগুড়ি হসপিটালে 2 জন পরীক্ষা দিচ্ছে। এছাড়াও আমাদের বানারহাট গ্রামীণ যে হসপিটাল, সেখানেও 2 জন ছাত্র হসপিটালে পরীক্ষা দিচ্ছে। কেন্দ্রীয় সংশোধনাগারে কয়জন? কেন্দ্রীয় সংশোধনা জলপাইগুড়িতে আমাদের 2 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। টোটাল জেলাতে পরীক্ষার্থীর সংখ্যা কত? আমাদের জলপাইগুড়ি জেলায় এবছর টোটাল 18,500 পরীক্ষার্থী রয়েছে, তার মধ্যে 11,000 ছাত্রী আছে আর 7,500 হচ্ছে ছাত্র রয়েছে। এমনি ওভারঅল কোন জায়গায় মানে সেন্সিটিভ? আমাদের পুরো জেলায় 11টি ভেন্যুকে সেন্সিটিভ চিহ্নিত করেছে জেলা প্রশাসন। সেগুলোতে আমরা এক্সট্রা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পর্ষদের পক্ষ থেকে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আমাদের যে ডিস্ট্রিক্ট ভিজিটিং টিম আছে তাদের কাছে পর্ষদের পক্ষ থেকে RFD বলে একটি ডিভাইস দেওয়া হয়েছে। এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। তার মাধ্যমে কোনো ভেন্যুতে কোনো মোবাইল ফোন ব্যবহার করা হচ্ছে কিনা সেটা আমরা লক্ষ্য করতে পারছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে শেষ হলো। প্রথম দিন ছিল বাংলা পরীক্ষা। প্রশ্নপত্র ভালো আসায় খুশির বাতাবরণ পরীক্ষার্থীদের মধ্যে। অন্যান্য জায়গার পাশাপাশি জলপাইগুড়ি জেলায় শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যা চলবে 29 ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে নিরাপত্তা জোরদার আর নকল রুখতে মাইকের সাহায্যে পরীক্ষার্থীদের সতর্ক করে জেলা পুলিশ। ইলেকট্রনিক্স ডিভাইস, ডিজিটাল ঘড়ি, মোবাইল সহ বিভিন্ন পরীক্ষার সামগ্রী পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না বলে ঘোষণা হয়েছে। এর জন্য পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগেই প্রত্যেক পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয়। প্রথম ভাষার প্রথম পরীক্ষা ছিল, কিভাবে পরীক্ষা দিলে তুমি? ভালো হয়েছে, কোয়েশ্চেনও সোজা আসছে। কতটা কমন পড়েছে তুমি আশা করছো? যেরকম ভাবছিলাম সেরকমই আসছে, মানে কোয়েশ্চেন আসছে। কত অ্যান্সার করেছো? কত অ্যান্সার করেছি? প্রায় 70-60। পরবর্তী পরীক্ষাগুলো ভালো হবে আশা করছো? আজকে তো প্রথম ভাষার প্রথম পরীক্ষা ছিল, কিরকম পরীক্ষা হলো বলো? খুব ভালো পরীক্ষা হচ্ছে, ভীষণ সহজ কোয়েশ্চেন আসছে, যা পড়ছি তার মধ্যে থেকে আসছে। কি মনে হচ্ছে কমন পড়েছিল? হ্যাঁ, ভালো কমন পড়েছে। কি আশা করছো? ভালোই পরীক্ষা আশা করছি। কত অ্যান্সার করেছো? 82 কোয়েশ্চেন করেছিল, মানে পরীক্ষা 75। পরীক্ষা দিলে কিভাবে পরীক্ষা দিলে একটু বলো। পরীক্ষা বেশ ভালো হয়েছে, কোয়েশ্চেনও সহজই এসেছে। কতটা আশাবাদী? আশাবাদী ভালোই আছি যে কয়েকটা যদি ভুল না হয়, বেশি নাম্বার দিতে না পারে, তাহলে ভালোই পাবো। কত অ্যান্সার করেছো? পুরোটাই করেছি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ি সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন CITA, DITA, CFS, DFS, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরো বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরে পড়ে আছে জলপাইগুড়ি পুরসভার হাকিমপাড়ার উষসী ভবন। অন্যদিকে দিনবাজার সুপারমার্কেট কমপ্লেক্সের একটি অংশ বিপজ্জনক অবস্থায় রয়েছে।
শুক্রবার পুর কর্তৃপক্ষ উষস্বী ভবন এবং দিনবাজার পরিদর্শন করলেন। উষস্বী ভবনকে কিভাবে চালু করা যায় সেদিকে জোর দিয়েছে পুরসভা। অন্যদিকে দিনবাজারে বিপজ্জনক মার্কেট কমপ্লেক্সে সাবধানতা অবলম্বনের জন্য নোটিশ টানানো হয়েছে। এছাড়া নতুন মার্কেট কমপ্লেক্সের কাজ পুরসভা সম্পন্ন করেছে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকানঘর তুলে দেওয়া হয়। এদিনের পরিদর্শনে ছিলেন পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল, উপপুরপ্রধান, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো সহ আরো অনেকে। এ বিষয়ে পুরপ্রধান পাপিয়া পাল কি বললেন শোনা যাক। আজকে বিভিন্ন জায়গায় আমরা একটু ভিজিট করে দেখছি, যেমন আমরা প্রথমে উষস্বী ভবনটা একটু দেখছিলাম, তারপরে আমাদের দিনবাজারে যে সেকেন্ড ফেজ, এটা তো একটা সাংঘাতিক ভয়ানক পরিস্থিতি। আমরা বারবারই আমরা বলে এসছি যে আপনারা এখান থেকে উঠে যান, একটা বিপজ্জনক হয়ে আছে জায়গাটা। তাই সেটাও আমরা একটু ভিজিট করে দেখলাম যে এটাকে কিছু একটা করা যায় কি না। কিছু আমাদের বাইরে থেকে একজন এসছিলেন লোক, তারাও একটু ভিজিট করে দেখলেন। জাস্ট একটা ভিজিট হলো আজকে একটা দিনবাজারে, উষস্বীতে দিনবাজারের সেকেন্ড ফেজ। বলছি যে দিনবাজারে আর একটা পুরনো মার্কেট কমপ্লেক্স আছে, যেটা বিভিন্ন দিন ধরে আপনাদেরও নির্দেশিকা আছে যে ওখানে কোনো রকম দোকানদারি করা যাবে না, সেটা খুব মানে বিপজ্জনকভাবে মানে ঝুঁকি নিয়ে ব্যবসা করছে। তো এই বিষয়টা আপনারা কি? ওখানে আমরা ভিজিট করলাম এবং ওখানে স্থানীয়দেরও বললাম, আমরা আগামীকালই একটি সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছি যে বাড়িটি বিপজ্জনক বলে একটা বোর্ড আমরা ঝুলিয়ে দিচ্ছি, এবং আগামীতে এই বিল্ডিংটাকে নিয়ে কিছু ভাবা যায় কিনা সেরকম একটা প্রাইমারি আমরা একটা ভিজিট করে দেখলাম। এখন কথাবার্তা চলবে, আগাবে, এবং আমরা দেখছি আমরা বিভিন্ন জায়গায় উষস্বী থেকে শুরু করে বিভিন্ন জায়গা। এই নতুন মার্কেট কমপ্লেক্স কবে চালু হবে? আমরা দেখছি নতুন মার্কেট বলতে 10 তলা, এটা আমাদের অলরেডি আমাদের সমস্ত আমাদের যে কাজকর্ম সেটা কিন্তু আমরা ক্লিয়ার করে দিয়েছি, এবং ওনারা এখন লাইটের এনওসি নেবেন। এনওসির জন্য ওনাদের বলা হয়েছে, সমস্ত কাজই হয়ে গেছে। ওনারা চাইছিলেন, আমাদের কাছে একটা আবেদন রেখেছেন যে আমরা হয়তো পয়লা বৈশাখের দিন ওনারা উদ্বোধন করতে চান। আমাদের প্রসিডিওর সব কমপ্লিট, আমরা দিয়ে দিয়েছি। এখন ওনাদের ইচ্ছে অনুযায়ী ওনারা শুরু করবেন। ওনারা আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন পয়লা বৈশাখে ওনারা এটা উদ্বোধন। অপরদিকে দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা জানালেন এই দিনের বিশেষ কর্মসূচির কথা। আমরা কিছু কাজের জন্য চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম ওনার সাথে আলোচনা করার জন্য। তো উনি বলেছিলেন যে আমি নিজে যাব, যে ভিজিট করে আপনাদের সাথে বসে একটা আলোচনা করব। তার মধ্যে আছে আমাদের পয়লা বৈশাখ আমাদের এই নতুন কমপ্লেক্সটা উদ্বোধন করার কথা চলছে। তো মিউটেশন চলছে, মিউটেশন প্রায় আপনি ধরে নেন 40-45% মিউটেশন হয়ে গেছে, বাকি মিউটেশনও এর মধ্যে হয়ে যাবে। ইলেকট্রিসিটি ঢুকে গেছে, জলও রেডি আছে, কানেকশন সবগুলো হয়ে গেলে আশা করি পয়লা বৈশাখে গণেশ পুজো করে আমরা ওই বিল্ডিংটা ওপেনিং করি। পাশে যে পুরনো যে এই যে মার্কেট কমপ্লেক্স দীর্ঘদিন ধরে ভুগছে, সেটা বিভিন্ন যারা ব্যবসায়ী লোক তারা ঝুঁকির মধ্যে দিয়ে ব্যবসাও করে যাচ্ছে ওর ভিতরে। এই কমপ্লেক্সটা মোহন বোস থাকাকালীন এই কমপ্লেক্সটাকে ড্যামেজ ডিক্লেয়ার করেছিলেন। এই পুরনো বিল্ডিংটা, পুরনো আমাদের যে সুপার মার্কেট বিল্ডিং, মোহন বোস থাকাকালীনই এটাকে ড্যামেজ বিল্ডিং বলে, মানে মাঝখানে উনি লাইসেন্সের রিনিউ পর্যন্ত করছিলেন না এই কারণে। তো এবার চেয়ারম্যান ব্যাপারটা একদিন এসে দেখে উনি বললেন যে দেখি এটাকে কিছু করতে গেলে তো পুনর্বাসন দিতে হয়, আগে এদের পুনর্বাসনটা দিতে হবে, কোথায় এরা যাবে, তারপর এটাকে নতুন করে আবার তৈরি করার পরিকল্পনা আছে মিউনিসিপ্যাল। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। এবার থেকে চা বাগানের পরিচালকদের পাচার প্রতিরোধে গড়া কমিটিতে সামিল করা হবে। বৃহস্পতিবার নেপালে শিশু পাচার রুখতে সমন্বয় বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হলো। জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে 3 জেলাকে নিয়ে পাচার রুখতে হয় বৈঠক। নেপাল সীমান্তে পাহারা দেওয়া সশস্ত্র সীমা বলের অফিসাররা সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাচার রুখতে সংশ্লিষ্ট পক্ষ যেমন সশস্ত্র সীমা বল, পুলিশ, জেলা প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন সকলকে নিজেদের কাছে থাকা তথ্য আদান প্রদান করতে হবে। পাচার রুখতে রাজ্যের টাস্ক ফোর্সের তরফ থেকে এই দিনের বৈঠক ডাকা হয়েছিল। চা বাগান পরিচালকদের সামিল করার সঙ্গে প্রশিক্ষণ দেওয়া এবং গ্রামীণ এলাকার বাসিন্দাদের নিয়ে পাচার রোখার নেটওয়ার্ক তৈরি করা হবে উত্তরবঙ্গে। নেপাল সীমান্ত দিয়ে উভয় পক্ষেই মানব বিশেষ করে শিশু পাচার চলছে বলে অভিযোগ। উত্তরবঙ্গ থেকে শিশুদের কাজের লোভ দেখিয়ে নেপালে নিয়ে যাওয়া হয়। শিশুদের মধ্যে সিংহভাগই চা বাগানের বলে দাবি। আবার উল্টো পথে নেপালের ছেলে মেয়েদের রেস্তোরাঁর কাজ, এমনকি সিনেমায় অভিনয় করানোর টোপ দিয়ে উত্তরবঙ্গে আনা হয়।
উত্তরবঙ্গ থেকে সেই শিশুদের ভারতের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। নেপাল সীমান্ত পাহারা দেওয়া বাহিনী, প্রশাসন, পুলিশের মধ্যে সমন্বয় থাকলেই এই প্রবণতা রোখা সম্ভব বলে দাবি। উত্তরবঙ্গে এমন ধরনের পাচার নিয়ে সমন্বয় বৈঠক এই প্রথম বলে জানিয়েছেন টাস্ক ফোর্সের চেয়ারম্যান সুপ্রিয় সরকার। তিনি কি বললেন শোনা যাক। উল্লেখ্য, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ের জেলা প্রশাসন এবং পুলিশের অফিসাররা বৈঠকে উপস্থিত ছিলেন। সমাজ কল্যাণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত জলপাইগুড়ির অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রানা বললেন তাদের এই প্রকল্পের কথা। আজকে যেটা হচ্ছে, আমাদের একটা ওয়েস্টবেঙ্গল টাস্ক ফোর্স আছে, যারা আমরা এই রিপ্যাট্রিয়েশন, রেস্টোরেশন, ট্রাফিকিং ইস্যুস নিয়ে কাজ করি আমাদের ডিপার্টমেন্টে। সেখানে তো বিভিন্ন যারা স্টেক হোল্ডার্স আছে, আমাদের পুলিশ থেকে শুরু করে সিআইডি, কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, সবাই আমাদের টাস্ক ফোর্সে আছে। তো সেখানে এবং এসএসবিও আছে, আমাদের সশস্ত্র সীমাবল, তারাও আমাদের টাস্ক ফোর্সের মেম্বার। তো ওনারা ওখানে একটা আলোচনা হয়েছিল টাস্ক ফোর্সে, যে এখানে যে আমাদের ওপেন বর্ডার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, যেখানে তো অ্যাজ কোনো ইমিগ্রেশন লজ নেই, ওপেন বর্ডার, সামওয়ান ক্যান কাম ওভার অ্যান্ড ক্রস ইট ওভার। তো সেখানে কিছু কিছু ট্রাফিকিং ইনসিডেন্টস হচ্ছে, ওনাদের কাছে কিছু তথ্য ছিল, সেটা ওনারা শেয়ার করেছিলেন এবং ওনারা বলছিলেন যে এটা নিয়ে একটা যদি আমরা রিজনাল লেভেল, এই যে যেখানে যেখানে আমাদের নেপাল বর্ডার রয়েছে, বর্ডারিং দোজ ডিস্ট্রিক্টস, এখানে একটা রিজনাল আমরা একটা কনভার্জেন্স ওয়ার্কশপ যদি করতে পারি, কারণ এটা তো একা কোনো পার্টিকুলার স্টেক হোল্ডারের কাজ না, সবাইকে এগিয়ে আসতে হবে, মানে পুলিশকে কাজ করতে হবে, সশস্ত্র সীমাবল থাকবে, আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট আছে, এবং আমাদের আর যারা এনজিওসরা রয়েছেন, চাইল্ড ওয়েলফেয়ার কমিটিস রয়েছেন, এখানে একটা কনভার্জেন্স দরকার আছে, যাতে এই ইস্যুটাকে আমরা অ্যাড্রেস করতে পারি। এবং আমরা এই যে নেপালের যে ছোটো ছোটো বাচ্চারা আমাদের বিভিন্ন চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনে রয়েছে, তাদেরকে যাতে আমরা নিরাপদে আবার ফিরিয়ে দিতে পারি, আমাদের যে মেকানিজম আছে, যেটা নেপালি কনসুলেটের মাধ্যমে আমরা করছি। এর সাথে সাথে আমরা যেটা চাইছি যে ট্রাফিকিং যেগুলো আমাদের কাছে রিপোর্টেড হচ্ছে, বা যেটা এসএসবির কাছে রিপোর্ট আসছে বা পুলিশের কাছে রিপোর্ট আসছে, সেটাকে আমরা কিভাবে আমরা কমব্যাট করতে পারি। তার জন্য যেটা আমাদের আলোচনা হচ্ছিল, যে আমরা একটা রিজনাল লেভেলে একটা ট্রেনিং করব, এবং যে সমস্ত বর্ডার এরিয়াগুলোতে যে ভিলেজেসগুলো আছে, সেখানে একটু সেন্সিটাইজেশন, ক্যাপাসিটি বিল্ডিং, এবং এই যে তাদের আমাদের সকলকে সাথে নিয়ে যারা যারা আমরা আছি, সেই জায়গাগুলোকে আমাদের একটুখানি আইডেন্টিফাই করা, এবং সেখানে আরও বেশি করে আমাদের যে চাইল্ড প্রোটেকশন কমিটি রয়েছে বিভিন্ন গ্রামে, ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি, সেগুলোকে আরও স্ট্রেংথেন করা, যাতে এই সমস্ত জায়গায় আমরা পৌঁছতে পারি, এবং সেখানে আমরা সিচুয়েশনটাকে আমরা ইভ্যালুয়েট করতে পারি, এবং আমরা নিয়মিতভাবে আমরা নিজেদের মধ্যে বসে পুরো বিষয়টাকে আমরা আলোচনা করা, তার মূল্যায়ন করা, এবং ফার্দার কি করা সম্ভব সেটা আমরা করব। এটাই আজকে আমাদের মিটিংয়ের মূল প্রতিপাদ্য। পাশাপাশি বৈঠকে হাজির সশস্ত্র সীমা বলের উত্তরবঙ্গের আইজি সুধীর কুমার কি বললেন শোনা যাক। ये एंटी ह्यूमन ट्रैफिकिंग के ऊपर जलपाईगुड़ी जिला प्रशासन के द्वारा ऑर्गेनाइज किया गया एक ऐसा मंथन था, जिसमें सभी स्टेक होल्डर्स ने एक्टिवली पार्टिसिपेट किया है, और इसमें ऐसा अप्रोच बनेगा जो समाज को सुदृढ़ करेगा। धन्यवाद। जय हिंद। বিদ্যাম্বর অনুষ্ঠান হয়ে গেল জলপাইগুড়িতে। সরস্বতী পুজোর আরাধনার পাশাপাশি 54টি শিশুর হাতে হাতে খড়ির অনুষ্ঠান সম্পন্ন হয় জলপাইগুড়িতে। সেখানে একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই শুভ কাজে অংশ নেন। উপস্থিত ছিলেন অভিভাবকরাও। অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আমাদের পরিভাষায় এটা হচ্ছে বিদ্যারম্ভ সংস্কার, অর্থাৎ শিশুরা একটা বছর পড়ার পর তখন আমাদের খাতা কলমের ব্যবহার হয় না। দ্বিতীয় বছর থেকে অর্থাৎ উদয় শ্রেণী থেকে আমাদের এই এখন লেখা শুরু হবে। ঠিক আছে, এতদিন মৌখিক বা প্র্যাকটিক্যালি যে পড়াশোনাটা সেটা হতো, এখন থেকে লেখা শুরু হবে। বিদ্যারম্ভ সংস্কার এটা হওয়ার পর আমরা মানে হাতে খড়ি এক কথায় বলে, তারপর আমরা লেখা শুরু করব আজকের থেকে, এবং আনুষ্ঠানিকভাবে লেখাটা আমাদের শুরু হয়ে যাবে। কীভাবে সম্পন্ন হচ্ছে? আজকে সমস্ত যে আমাদের যে উদয় শ্রেণীর মানে 4 ক্লাস যে ভাই বোনরা 54 জন আছে, সেই 54 জনকে তার মায়েদের সঙ্গে একত্রিতভাবে বসিয়ে পা ধুয়ে গীতা মাথায় নিয়ে তারপর আমাদের এই স্থানে উপস্থিত হওয়া, এবং এখন যজ্ঞের মাধ্যমে পুরোহিতের দ্বারা সেই যে হাতেখড়ি অনুষ্ঠানটি সেটা সম্পন্ন হচ্ছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
ফের বিতর্কের মুখে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী। সন্দেশখালীর ঘটনা নিয়ে বৃহস্পতিবার বিজেপির জলপাইগুড়ি এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপির এক কর্মীকে জলপাইগুড়ির জেলা সভাপতি বাপি গোস্বামীকে লাথি মারা হয়েছে বলে অভিযোগ। আর তাতেই শুক্রবার জলপাইগুড়িতে সরব বিজেপির প্রাক্তন জলপাইগুড়ি সহ সভাপতি অলোক চক্রবর্তী। প্রসঙ্গত, ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের আগে এই অলোক চক্রবর্তীকে বাপি গোস্বামী লাথি মেরেছে বলে অভিযোগ উঠেছিল। আর এই দিনের ঘটনার পর ফের বিতর্কে জড়ালেন তিনি, যদিও এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপি জেলা সভাপতির কাছ থেকে। দেখুন, ব্যাপারটা হচ্ছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমরা দেখলাম যে একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আরেকটা অন্যায় সেখানে হলো, সেই অন্যায়টাকে ছাপিয়ে গেল। গোটা পশ্চিমবঙ্গে যেখানে সুকান্ত মজুমদার মাননীয় রাজ্য সভাপতি, তার উপরে আক্রমণ, পুলিশি নির্যাতন, মানসিক এবং শারীরিক নির্যাতন, তারই প্রতিবাদে এসপি অফিস ঘেরাও। একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমারই দলীয় কর্মী কার্যকর্তাকে জেলা সভাপতির লাথি খেতে হলো। তিনি যে কাজটা করেছেন এটা নিন্দনীয় এবং ঘৃণ্য। আজকে কর্মীদের মনোবল ভেঙে গেছে। তারা বলছে যে কার নেতৃত্বে আমরা লড়াই করতে যাব, যিনি আজকে আমাদের উপর এইরকম করে অতর্কিত হামলা চালাচ্ছেন। তা আমি আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে, শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন অবিলম্বে এটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করেন। তবেই দল বাঁচবে, তবেই সংগঠন শ্রীবৃদ্ধি হবে। কারণ আগামীতে এই আর বেশি দিন নেই যেখানে লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের প্রাক্কালে সাংগঠনিকভাবে কর্মীদের মনোবল ভেঙে পড়া, এটা কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে শেষ হলো। ছিল বাংলা পরীক্ষা। প্রশ্নপত্র ভালো আসায় খুশির বাতাবরণ পরীক্ষার্থীদের মধ্যে। উষসী ভবন দিনবাজার পরিদর্শন করল পুর কর্তৃপক্ষ। উষসী ভবনকে কিভাবে চালু করা যায় সেদিকে জোর পুরসভার। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।